হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওতে করোনা ভাইরাসের ওপর একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট বানাবো এবং এটি পাইথনের সাহায্যে এবং খুবই সহজ সরল উপায়ে আমরা এই প্রজেক্টটি বানাতে চলেছি। তো চলুন প্রথমে দেখে নিই কী করে কাজ করে। তো প্রথমে গিয়ে সিএমডিটাকে ওপেন করব, তারপর এখানে এই ফাইলটা রান করাবো, voice.py। ওকে, Hello, I am assistant of coronavirus. Ask me. প্লিজ টেল মি দ্য নাম্বার অফ ডেথ ইন ইন্ডিয়া, নাম্বার অফ ডেথ ইন ইন্ডিয়া, নাম্বার ডেথ। Total deaths in India from coronavirus 2,212. Please tell me total death in India. Total deaths in India from coronavirus 2,212. Please tell me total case in India till now. Sorry, something went wrong. I cannot find your answer. ওকে, তো এটা আমাদেরকে ফাইন্ড করতে পারেনি কারণ এটা আমরা করে এখনো দিইনি টিল নাও। কারণ আমি এখানে যেটা বলেছি যে টোটাল কেস, তো এখানে জাস্ট টোটালটা নিয়েছে, টোটাল কেসের জায়গায় 30 নিয়ে নিয়েছে। ওকে, কেসটা নেয়নি। তো আমি আরেকবার এটাকে চালাবো, voice.py। Hello, I am assistant of coronavirus. Ask me. Please tell me total case in India of coronavirus. Total case in India of coronavirus 67,259. Stop please. Sorry, something went wrong. I cannot find your answer. ওকে, তো স্টপ প্লিজটা এর মধ্যে ছিল না, সেই জন্য আমি একটা বলে দিয়েছি যাতে এটা লুপটা বন্ধ হয়ে যায়, এই ইনফিনিটি লুপটা। তো এর মধ্যে তোমরা কোড নিজেদের আপডেট করতে পারো। এটা জাস্ট একটা সিম্পল উপায়ে আমরা তৈরি করব এবং কি করে তৈরি করতে হয় পুরো সহজ সরলভাবে তোমাদেরকে দেখাবো। তো এটাকে প্রজেক্ট হিসেবেও অনেকে নিতে পারো এবং অনেকে বাড়িতে তৈরিও করতে পারো, কম্পিউটারে ব্যবহারও করতে পারো। তো এটা যে করোনা কেসেরই শুধু বলবে তা নয়, তোমরা নিজেদের ডেটা দেবে, নিজেদের যা ডেটা দেবে সেই ডেটা নেবে। তো আমরা প্রথমে কিছু ডেটা দিয়ে করব, এপিআই কোনো ইউজ করব না, সহজ সরল ডেটা দিয়ে করব প্রজেক্টটাকে। তো চলুন দেখে নিই কীভাবে করা যায়। তো সবার ফার্স্টে বন্ধুরা আমাদেরকে একটা পাইথন ফাইল তৈরি করতে হবে যার ভেতর আমরা কোড লিখব। ওকে, তো তোমরা চাইলে পাইথন আইডিয়ালি যে পাইথন ফাইল সেটাও ব্যবহার করতে পারো এবং যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারো, অ্যাটম, সাবলাইন টেক্সট, ভিএস কোড। তো আমি ভিএস কোড ব্যবহার করব। তো ভিএস কোডটা ওপেন করার জন্য তোমরা ভিএস কোডটা ইনস্টল থাকতে হবে অবশ্যই। তো রাইট ক্লিক এবং শিফট একসঙ্গে টিপবো এবং ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলবে, তারপর কোড ডট লিখে আমরা ভিএস কোডটাকে এই ডিরেক্টরিতে ওপেন করে নেবো। ওকে, এটা একটা সিম্পল ব্যাপার। তো তোমরা চাইলে পাইথন ফাইলেও এই কোডটা করতে পারো। তো আমাদেরকে প্রথম একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা corona.py নাম দিলাম, এন্টার হিট করলাম। ওকে, নতুন একটা ফাইল তৈরি হয়ে গেল এবং তোমরা চেক করতে পারো এখানে এসে, এই দেখতেই পাচ্ছ করোনা বলে একটা ফাইল তৈরি হয়ে গেছে পাইথনের। তো এটা সিম্পল ব্যাপার, জাস্ট আমরা এখানে এগুলোকে এডিট করব, মানে কোডগুলো লিখবো। তো তোমরা করোনা ফাইলের ভেতরে লিখবে কোডগুলো, এই পাইথন আইডিয়ালি থেকে ওপেন করে নেবে। এই যে পাইথন আইডিয়ালি আছে, এখান থেকে নিউ ফাইলে যাবে এবং একটা নিউ ফাইল তৈরি করে নেবে। তো এগুলো আমি পাইথন কোর্সে অবশ্যই দেখিয়েছি। তো আমাদের এই প্রজেক্টটি করার জন্য সবার প্রথমে যেটা সোর্স দরকার সেটা হচ্ছে ডাটা, মানে কতজন ডেথ হলো, কতজনের হয়েছে, কতজন রিকভার করেছে, সেই ডেটা দরকার। সেই ডেটা আমরা গুগল থেকে নিয়ে নেব এবং অনেকে এপিআই ইউজ করে এই জিনিসটা করতে পারে। তো এপিআই ইউজ করে আমরা করব না, কারণ আমরা এখন নর্মাল সিম্পলি ওয়েতে করব। তো তার জন্য আমরা জাস্ট ডেটাগুলোকে নিয়ে করব। তো তার জন্য এখানে একটা নিউ ফাইলে গিয়ে data1 বা ডাটা ডট জেএসওয়েন বানিয়ে নেবে। বাট আমার এখানে অলরেডি একটা তৈরি হয়ে আছে, তো সেই জন্য এখানে এই লাল ফাইলে দেখাচ্ছে যে এই ফাইল অর ফোল্ডার অলরেডি এক্সিস্ট। তো এই ফোল্ডারটা আমার এক্সিস্ট হয়ে আছে আগে থেকে, ডেটা ডট জেসন। ওকে, তো আমি এই ফাইলের ভেতর কিছু জেসন ডেটা নিয়েছি এবং তার মধ্যে রেখেছি টোটাল কেস কত হয়েছে, টোটাল রিকভার কত হয়েছে, টোটাল আনরিজলভড কত হয়েছে, সবগুলো আমি ওয়েবসাইট থেকেই নিয়ে নিয়েছি এগুলো। তো এগুলোর জন্য টেনশন করার দরকার নেই, আমি নিচে লিঙ্ক দেবো কোথা থেকে নিতে হয়, বা লিঙ্ক কেন দেবো, তোমরা গুগলে গিয়েও নিতে পারো। বাট আমি এই জেসন ডেটাটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে কপি পেস্ট করে নিতে পারবে তোমরা।
তো আমি এখানে কিছু একটা ডেটা আপডেট করব এখন, কারণ এগুলো একটু পুরনো হয়ে গেছে। ওকে, তো আমরা গুগলে যাব এবং এখানে করোনা কেস ইন্ডিয়া লিখে এন্টার মারলেই এই ডেটা দিয়ে দেবে আমাদের। তো টোটাল কেস কত হয়েছে, কনফার্মড কেস, আমরা এটাকে কপি করে নেব এবং এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দেবো। ওকে, তো কমা দিলে চলবে না। এবং টোটাল রিকভার কত হয়েছে এগুলোকে আমরা কপি পেস্ট করে নিচ্ছি ততক্ষণ, ভিডিওটাকে একটু পজ করে। তো আমরা এখানে ভ্যালুগুলো আপডেট করে নিয়েছি। তো এই জেসন ডেটা কিচ্ছু না, এটা একটা সিম্পলি ডিকশনারি। তো পাইথন ডিকশনারির ব্যাপারে আমি পাইথন কোর্সেই বলেছিলাম, এইখানে পাইথন ডিকশনারি যে কীরকম করে লিখতে হয়। তো এটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, প্রথমে যেটা থাকে কি, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। তো এখানে কতগুলো আমি কি নিয়েছি, সেই কিয়ের নাম হলো টোটাল কেস, টোটাল রিকভার, টোটাল ডেট এবং তাদের ভ্যালুগুলো আমি নিয়ে নিয়েছি। ওকে, তো এই ডেটাগুলো জেসন ডেটার মধ্যে আমি সেভ করে নিয়েছি। তো সেভ করার সময় ডট জেসন এক্সটেনশনটা দিতে অবশ্যই ভুলো না, মানে এই ডট জেসন না দিলে হবে না, কারণ পাইথনে আমরা জেসন ডেটাটাকে ইউজ করব। ওকে, তো করোনা ডট পিওয়াই আমরা যাব এবং এখানে ইম্পোর্ট, প্রথমে আমরা জেসন ডেটাটাকে ইম্পোর্ট করব। তো জেসন ডেটাটাকে ইম্পোর্ট করার জন্য আমাদের জেসন মডিউল দরকার, যেটা পাইথন ইনবিল্ট মডিউল দেয়। তো পাইথন কোর্সে ইনবিল্ট মডিউলের ব্যাপারে আমরা বলেছি আগে থেকেই। যদি পাইথন কোর্সটা না করে থাকো তো আমাদের এই চ্যানেল বেঙ্গল লার্নিং ক্লাবের চ্যানেলে এসে পাইথন কোর্সটা করে নিও। ওকে, তো ওখানে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ সহজ সরলভাবে বোঝানো হয়েছে। এবার আমরা জেসনটাকে ইম্পোর্ট করব, জেসন মডিউলটাকে, JSON। ওকে, এবং জেসনের যেই আমরা ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটাকে আমরা রিড করব। তো রিড করার জন্য উইথ ওপেন এবং ফাইলের লোকেশানটা দিতে হবে কোথায় আছে। তো ফাইলের লোকেশানটা আমার হচ্ছে এখান থেকেই কপি করে নিই, করোনা ভয়েস ডি ড্রাইভ। তো এখানে এসে পেস্ট করে দিলাম এবং /data ডট JSON জেসন। ওকে, ওপেন, এই ডেটাটা ওপেন হবে কি মোডে, রিড মোডে আমরা ওপেন করব, কারণ এই ডেটাটাকে আমরা রিড করতে চাই। তো রিড মোডে ওপেন করার জন্য কমা আর দেবো রিড মোড, অ্যাজ রিড ফাইল, রিড FILE। তো রিড ফাইল হিসেবে এই ডেটাটা রিড হয়ে যাবে। ওকে, তো এবার কোলন দেবো, এন্টার দেবো এবং data1 একটা ভ্যারিয়েবল নেবো, তার মধ্যে এই জেসন ডেটাটাকে লোড করব, JSON। এইবার এই JSONটা আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি, সেই জন্য এখানে এটা দেখাচ্ছে। যদি না ইম্পোর্ট করো তো দেখাবেন না, ইম্পোর্ট না করলে এরর আসবে। তো LOAD লোড করব এবং কাকে লোড করব, এই ফাইলটাকে লোড করব। তো এই ফাইলটাকে লোড করার জন্য আমরা এখানে এই রিড ফাইল ভ্যারিয়েবলটা ব্যবহার করেছিলাম অ্যাজ বলে, তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, তাহলে জেসন ফাইলটা রিড হয়ে গেল। এবার এই জেসন ফাইলটাকে আমরা প্রথমে প্রিন্ট করে দেখবো যে ঠিকঠাক রিড হয়েছে নাকি। তো আমরা এখানে স্টেটমেন্ট দেবো print, কোনটা জানো, data1, কারণ data1-এর মধ্যে তো আমরা ধরেছি জেসন ডেটাটাকে। তো আপাতত এটা রান করে দেখবো ঠিকঠাক চলছে নাকি। তো এই দেখতে পাচ্ছ আমাকে জেসন ডেটাগুলো দিয়ে দিয়েছে। ওকে, এইবার এই ডেটাগুলোকে আমরা গ্র্যাব করব। তো তার জন্য সবার প্রথমে আমরা ক্লাস ডিফাইন করব, একটা CLASS ক্লাস DATA, ডাটা বলে একটা ক্লাস ডিফাইন করব এবং তার মধ্যে প্রথম যেই ফাংশনসটা দেবো সেটা হচ্ছে ইনিট ফাংশনস। তো ইনিট ফাংশনস সেলফ আর্গুমেন্ট নেয়। ওকে, তো এর ভেতর আমরা কি দেবো, সেলফ SELF এবং কোলন এবং এন্টার। তারপর আমরা দেবো সেলফ ডট গেট ডেটা DATA। তো এই ফাংশনসটা আমরা তৈরি করিনি, নিচে আমরা তৈরি করব এই গেট ডেটা ফাংশনসটা, DEF GET গেট ডাটা এবং সেলফ আর্গুমেন্ট দেবো এবং নিচে এন্টার টিপবো এবং তারপর আমরা দেবো SELF সেলফ ডট ডাটা। তো আমরা একটা অ্যাট্রিবিউট ডাটা তৈরি করে নিলাম, তার মধ্যে আমরা data1-এর যত ভ্যালু আছে সবগুলোকে স্টোর করব, এই data1-এর যত ভ্যালু। তো এবার এন্টার হিট করব। তো এবার আমরা এই
প্রিন্ট না করে ক্লাসের মাধ্যমে প্রিন্ট করাবো ব্যাপারটাকে। তো আমরা এখানে এন্টার হিট করব এবং ক্লাসের বাইরে যাব। তো এখানে ডেটা ইকুয়াল টু, তো আমাদের ক্লাসটা কি ছিল, DATA ডাটা, এটাকে নিয়ে নিলাম, কল করে নিতাম। তো অবশ্যই কল করতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট অন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এবার আমরা এন্টার হিট করব এবং প্রিন্ট করাবো। ওকে, তো আমরা কি প্রিন্ট করাবো, সবার প্রথমে এই ডেটাগুলোকে প্রিন্ট করাবো। তো প্রিন্ট DATA ডাটা, তো দেখি কি হয়। তো এখানে গিয়ে রান করব প্রথম। তো এটা একটা অবজেক্ট, তো এর মধ্যে আমরা ডেটা যেই অ্যাট্রিবিউটটা ধরেছিলাম, এই কোথায় গেল, এই এখানে যেই ডেটা অ্যাট্রিবিউটটা ধরেছিলাম সেই ডেটাকে নেবো, মানে ডেটাকে প্রিন্ট করাবো, DATA ডাটা। ওকে, তো এবার কন্ট্রোল S দিয়ে সেভ করব এবং আবার রান করব। তো এই দেখতে পাচ্ছ ক্লাসের মাধ্যমে আমরা প্রিন্ট করিয়ে দিলাম ডেটাগুলোকে। বন্ধুরা এখানে যেই ফার্স্ট ব্র্যাকেটে তোমরা, মানে ফার্স্ট ব্র্যাকেট নয়, ফার্স্ট ইনভাইটেড কমার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কি, তো কি এর ব্যাপারে ডিকশনারিতে আগেই বলেছিলাম। তো কিগুলোকে কি করে কল করা যায়, তো একটা আমি কি নেবো, টোটাল রিকভার, এটাকে কন্ট্রোল C নিয়ে কপি করে নেবো এবং এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ট্রোল V করব, কিন্তু তার আগে ইনভাইটেড কমা শুরু শেষ করতে হবে। তো টোটাল রিকভার অনলি আমার প্রিন্ট দরকার। তো এবার কন্ট্রোল সেভ করব এবং রান করব। তো টোটাল রিকভারের আমার যে নাম্বারটা আছে সেটা দেওয়ার কথা, তার মানে আমার কত নাম্বার আছে, 20,917। রান করব। তো এই দেখতে পাচ্ছ 20,917 প্রিন্ট হয়ে গেছে। তো এরকম করে তোমরা কি দিলে তার ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, যেটা আমি ডিকশনারিতে আগেই বলেছি পাইথনে। এগুলোকে আমরা এবার ফাংশনের সাহায্যে প্রিন্ট করাবো। তো এগুলোর জন্য এখানে এসে আমরা ফাংশনস তৈরি করব, def। তো প্রথমে আমরা যেই ফাংশনসটা তৈরি করব সেটা হচ্ছে টোটাল কেস বলবে, মানে কতগুলো টোটাল নাম্বার অফ কেস হয়েছে করোনার। তো তার জন্য একটা ফাংশনের নাম দেবো TOTAL, টোটাল CAS কেস, এবং সেলফ আর্গুমেন্ট। এন্টার, এন্টার দিয়ে আমরা লিখব ডাটা ইকুয়াল টু ACLF সেলফ ডট ডাটা, সেলফ ডট ডাটা, এবং তার মধ্যে আমরা ওই কিটাকে চালাবো যেই কি এর মধ্যে এর ভ্যালুটা আছে, তার মানে এখানে কি হচ্ছে টোটাল কেসেস। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো টোটাল কেসের জন্য আমরা ফাংশনস তৈরি করে নিয়েছি। এরকম করে আমরা টোটাল রিকভারের জন্য ফাংশনস তৈরি করব। তো এখানে একটা ইয়েলো দাগ আসছে দেখতে পাচ্ছ, কারণ আমরা এখানে ডাটাটাকে রিটার্ন করিনি। তো তোমার এরর দেবে যদি না তোমরা রিটার্ন করো ভ্যালুটাকে। তো ফাংশনস অবশ্যই কিছু একটা তো রিটার্ন দেয় ভ্যালু, তো আমরা ওখানে জাস্ট ভ্যারিয়েবল ধরেছিলাম, তো তাকে রিটার্ন তো করতে হবে, রিটার্ন ডাটা। তো এবার দেখো হলুদ দাগটা উঠে যাচ্ছে, তো তোমরা এখানে ডাইরেক্টলি কল করতে পারো ফাংশনসটাকে। তো ডেটার মধ্যে টোটাল কেস বলে ফাংশনসটা আছে, ওটাকে কল করে নিও। তো দিয়ে দেবে তোমার নাম্বার অফ কেস কত। তো এখানে রান করতে পারো। তো এই দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ কেস। ওকে, এরকম করেই ফাংশনস তৈরি করতে হবে সবার জন্য। তো এবারে এটাকেই কপি করে নেবো, না কপি করবো না, লিখেই দিই ডেফ। এবারে কিসের জন্য, রিকভারের জন্য বা টোটাল ডেথের জন্য আমরা ফাংশনসটা তৈরি করব, টোটাল ডেথ। তো TOTAL টোটাল DEATH টোটাল ডেথ, এবং সেলফ আর্গুমেন্ট দেবো কোলন এন্টার DATA ডেটা, ডেটা ইকুয়াল টু সেলফ ডট ডাটা, এবং তার মধ্যে আমরা কিটাকে পাস করব, কোন কিটাকে, তো টোটাল কেস টোটাল ডেথস এই কিটাকে আমরা পাস করব। তার মানে জেসন ডেটার মধ্যে টোটাল ডেথস বলে যেই কিটা আছে এই কিটাকে আমরা পাস করব ওখানে। তো এখানে আমরা এসে পেস্ট করে দেবো এবং এই ভ্যালুটাকে আমরা রিটার্ন করব, রিটার্ন DATA ডাটা। ওকে, তো তোমরা চেক করে নিতে পারো ডেটা ডট, এখানে টোটাল কেসের জায়গায় টোটাল ডেথ দেবে। তো আবার একটা ফাংশনস তৈরি করব ডেফ, যেটা টোটাল রিকভার বলবে আমাদেরকে কত হয়েছে, TOTAL টোটাল রিকভার সেলফ, তো ডাটা দেবো ভ্যারিয়েবল, এবং সেলফ ডট
ডাটা। এর মধ্যে আমরা টোটাল কিটাকে পাস করব, মানে আমাদের কি ছিল এখানে টোটাল রিকভারে। তো এই কিটাকে আমরা কপি করে নিলাম এবং এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম টোটাল রিকভার এবং রিটার্ন আর ATUR রিটার্ন ডাটা। তো আমরা ফাংশনসগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এবার আমরা স্পিক ফাংশনসটা তৈরি করব। তার জন্য এখানে DEF def SPEAK স্পিক এবং এর মধ্যে সেলফ প্যারামিটারটা নিয়ে নেব। ওকে, তো এবার একটা ইঞ্জিন ভ্যারিয়েবল নেব। তো এর মধ্যে আমরা pyttsx3, তো এই pyttsx3 আমরা ইনস্টল করে নিয়েছিলাম। তো ইনস্টল করার পর এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট pyttsx3। তো তারপর আমরা এটাকে ইউজ করতে পারবো। তো ডট ইনিট। ওকে, তো এবার এন্টার দেবো এবং ইঞ্জিন ডট সে, তো কি বলবে এটা টেক্সট, মানে আমরা ইউজার থেকে যে টেক্সটটা দেবো সেটা বলবে। এবং ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েট, ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েট। ওকে, তো এবার এটাকে আমরা চালিয়ে দেখব। এটা উঠিয়ে দিই। তো এবার SPEAK স্পিক এবং এর ভেতরে একটা স্ট্রিং নেব, হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব। তো এটা বলবে কম্পিউটার আমাদের। তো আমরা এটাকে রান করব। সরি, এখানে একটা এরর আসছে যে টেক্সট ইজ নট ডিফাইন্ড। তো সেলফ নিয়েছি, সেলফ নেবো না, তো এটা টেক্সট প্যারামিটার হবে, TEXT টেক্সট। তো এবার আমরা এটাকে রান করব। Hello, this is Bengal Learning Club. তো তোমরা শুনতে পেলে কি এটা বললো। তো আমি যেটা এখানে লিখলাম সেটাই বললো আমাদেরকে। তো আমরা স্পিক ফাংশনস তৈরি করে নিলাম। তো এরকমভাবে তোমরা যেটা লিখবে এখানে সেটাই বলবে। এবার বন্ধুরা আমরা গেট অডিও বলে একটা ফাংশনস তৈরি করব, যেটা আমরা যেটা বলবো মানে অডিও দেবো, ইনপুট দেবো, সেটাকে রেকগনাইজ করবে। তো তার জন্য স্পিচ রেকগনাইজেশন একটা লাইব্রেরি আছে পাইথনের, ওটাকে ইনস্টল করতে হবে। তো গুগল ওপেন করে নেবে এবং এখানে গিয়ে স্পিচ রেকগনাইজেশন পাইথন লিখবে এবং PYPI এর ওয়েবসাইটে যাবে। তো এখান থেকে কপি করে নেবে, তারপর CMD ওপেন করবে এবং পেস্ট করে দেবে পিপ ইনস্টল বলে। তো তারপর ইনস্টল হয়ে যাবে। তো আমার আগে থেকে ইনস্টল হয়ে আছে, সেই জন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। ওকে, তো আমরা ফাংশনসটা তৈরি করি। ডেফ গেট অডিও, কোনো প্যারামিটার দেবো না, তারপর আর একটা ভ্যারিয়েবল নেবো। এবার আর ভ্যারিয়েবল নেওয়ার আগে আমরা এইটাকে ইম্পোর্ট করব, মানে যেই লাইব্রেরিটা এখন ইনস্টল করেছিলাম। তো ইম্পোর্ট স্পিচ রেকগনাইজেশনস অ্যাজ SR। ওকে, তো আমরা এবার এখানে লিখব SR ডট রেকগনাইজার, মানে স্পিচ রেকগনাইজেশনের ভেতর রেকগনাইজার বলে একটা ফাংশনস আছে, সেটাকে কল করব। ওকে, তারপর আমরা উইথ ব্লক নেব, উইথ SR ডট মাইক্রোফোন। তো মাইক্রোফোন সেট আপ করবো আমরা, কারণ মাইক্রোফোনের সাহায্যেই আমরা বলবো। তো এটাকে অ্যাজ সোর্স হিসেবে নিয়ে নিলাম। তারপর আর মানে কি SR ডট রেকগনাইজার, আর ডট পজ থ্রেশোল্ড এর মানটা আমরা দেবো 0.6। তো পজ থ্রেশোল্ডটা কি, তো এটা বলছি। পজ থ্রেশোল্ডটা হলো সেকেন্ডস অফ নন স্পিকিং অডিও বিফোর আ ফ্রেজ ইজ কনসিডার্ড কমপ্লিট, মানে দুটো কথার মাঝখানে কতটা গ্যাপ থাকবে, এবং গ্যাপ থাকলে ওটাকে শেষ করে দেবে, মানে লুপটাকে শেষ করে দেবে, ততটুকুর জন্যই রেকগনাইজ করবে। ওকে, তো এরপর আমরা কি করব, অডিও AUDIO অডিও, যেটা আমরা ইনপুট দেবো। তো ওটাকে একটা অডিও ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি, আর ডট লিসেন। আরটা হচ্ছে এই SR ডট রেকগনাইজার, এটা এবার লিসেন মানে শুনছে আমরা যেটা বলছি। ওকে, তো সোর্স দিয়ে দেবো, যেটা মাইক্রোফোনের সাহায্যে আমরা বললাম সোর্স। তারপর আর কিছু প্যারামিটার আছে, সেটা হচ্ছে টাইম আউট। তো দেখতেই পাচ্ছ প্যারামিটারগুলো টাইম আউট আর ফ্রেজ টাইম লিমিট। তো টাইম আউট দিয়ে দেবো আমরা,
টাইম আউট 1 এবং ফ্রেজ টাইম লিমিট যেটা, তো ফ্রেজ টাইম লিমিট 0.8। তো এর প্রপার্টিগুলো তোমরা চেক করতে পারো এখানে রাইট ক্লিক করে, যদি তোমরা ভিএস কোড ইউজ করো। ওকে, তো কোনটা কি কাজ করে। তো এবার সে বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যার ভেতর কিছুই আমি নিচ্ছি না, কারণ আমরা যেটা বলবো সেটাকে সে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করাবো। ওকে, তো এবার ট্রাই ব্লক নিচ্ছি। তো ট্রাই এক্সেপ্ট ব্লক আমরা তখন নিই যখন কোনো এক্সেপশন আসলেও আসতে পারে। তো আমরা এবার সে ভ্যারিয়েবলটাকে নেবো, যেটা এখানে নিয়েছিলাম, তো তার মধ্যে কোনো ভ্যালু দিইনি আমরা। তো এর মধ্যে আর ডট রেকগনাইজার, তো এখানে নানান রেকগনাইজ আছে, গুগল ক্লাউড, ফন্ডিফাই, আইবিএম, বাট গুগলের রেকগনাইজারটা সব থেকে ভালো, যেটা তোমরা ফোন টোনে ইউজ করো গুগলে, তো ওটা সব থেকে ভালো, সেই জন্য আমি রেকগনাইজ গুগলটাকেই নিয়ে নিলাম। ঠিক আছে, মানে আমরা যেই কথাটা বলবো সেটা সে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে, আর এই রেকগনাইজারটা তোমরা গুগলেই ইউজ করবে, মানে গুগল রেকগনাইজারটাকে ইউজ করবে, ওটা সব থেকে ভালো সাধারণত। তো এর মধ্যে প্যারামিটার কী দেবো, অডিও ডেটা। ওকে, তো অডিও ডেটা আমরা এখানে ধরিয়েছিলাম ভ্যারিয়েবলটা অডিও, AUDIO, অডিও। ওকে, এন্টার। তারপর আমরা এক্সেপ্ট দেবো, যদি ও কোনোভাবে না নিতে পারে অডিওটাকে, এক্সেপ্ট। তো এক্সেপশনস তো আসতেই পারে, তো এক্সেপশনস আসলে আমরা সেটাকে প্রিন্ট করাবো এক্সেপশনটাকে। তো এখানে এক্সেপশনস নিয়ে নিলাম অ্যাজ ই। তো এবার প্রিন্ট করিয়ে দেবো যদি, তো এখানে ASE কি করে হলো, অ্যাজ ই। তো এবার যদি এক্সেপশন হয় তাহলে প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্ট এক্সেপশন। ওকে, কমা STRE, আরে ও এখানে অ্যাজ দিইনি, তো এখানে অ্যাজ ই, এক্সেপশনসটাকে আমরা ই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম এবং এটাকে এখানে প্রিন্ট করিয়ে দিলাম। ওকে, তো এবার এই ফাংশনসটা, এই আমরা যেই অডিওটা বলবো সেটাকে তো রিটার্ন করবে স্ট্রিং হিসেবে, তো আমরা এখানে লিখবো রিটার্ন সে, মানে আমরা যেটা বলেছি সেটা তো সে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। এবার সে ডট লোয়ার কেসে আমরা কনভার্ট করে নেবো ওটাকে, সে ডট লোয়ার। ওকে, এবার আমরা এই ফাংশনসটাকে রান করাবো। ওকে, তো এই ফাংশনসটাকে এখানে আমরা রান করাবো, তো এখানে স্পেস দিলে হবে না, কিন্তু কখন এই আমরা কথাটা বলবো তার জন্য আমরা প্রিন্ট করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়, প্রিন্ট লিসনিং। ওকে, তো এই লিসনিং এটা প্রিন্ট হওয়ার পর আমরা কিছু বলবো, তো এটাকে রান করছি, হ্যালো হ্যালো হ্যালো, এক্সেপশনস ব্লকে চলে যাচ্ছে তাড়াতাড়ি, তার মানে কথার মধ্যে গ্যাপটা খুব কম হয়ে যাচ্ছে। ও এখানে 0.8 দিয়েছি, তো এটা 8 দেবো, 0 কেন দিয়েছি। তো এবার আমরা কিছু বলবো, ওকে, হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব। অ্যাকচুয়ালি আমরা কেন প্রিন্ট হয়নি, তো আমরা এখানে গেট অডিও ফাংশনসটাকে জাস্ট কল করেছি, তো এটাকে প্রিন্টের মধ্যে রাখতে হবে, PRI প্রিন্ট। তো ফাংশনস তো কল করছি, বাট সেটা তো প্রিন্টের মধ্যে না রাখলে ওটা তো প্রিন্ট করবে না না। ওকে, তো আবার একবার করব, হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব। তো এই দেখতেই পাচ্ছ হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব, এটা প্রিন্ট হয়ে গেছে আমি যেটা বলেছি সেটা স্ট্রিং হিসেবে। তো তোমরা এখানে ফ্রেজ টাইম লিমিটকে আরও কমাতে পারো যদি একটু তাড়াতাড়ি করতে চাও। ওকে, তো আমি এখানে 6 করছি এটাকে এবং আরেকবার রান করছি, হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব, ওয়েলকাম। ওকে, দেখতে পাচ্ছ একটু তাড়াতাড়ি দিয়েছে, তো হ্যালো দিস ইজ বেঙ্গল লার্নিং ক্লাব, ওয়েলকাম, আমি যেটা বলেছি সেটাই প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো তোমরা এরকমে এর প্রপার্টিগুলো একটু চেক করে নেবে এবং তোমরা এর ভ্যালুগুলোকে একটু ঠিকঠাক বসাবে, আর যদি না বসাতে পারো তো আমি যেটা বসিয়েছি ওটাই বসিয়ে দিও।
বন্ধুরা এই রেকগনাইজার মডিউলটা কাজ করার জন্য, মানে এই যে স্পিচ রেকগনাইজেশনস, এটা কাজ করার জন্য তোমাদের আরেকটা মডিউল দরকার, সেটা হচ্ছে পাই অডিও, পাইথনের আরেকটা মডিউল। তো সেটাকে ইনস্টল করতে হবে। তো গুগলে গিয়ে লিখবে পাই অডিও, PYAUDIO, পাই অডিও পাইথন। তো তারপর PYPI এর সাইটে যাবে এবং এটাকে কপি করে নেবে, তারপর সিএমডি ওপেন করে পেস্ট করে দেবে। সরি, সিএমডি এরর দিচ্ছে, আমি সিএমডিটাকে আরেকবার খুলে নিচ্ছি। সিএমডি, তো সিএমডিতে গিয়ে পেস্ট করে দেবে। তো আমার অলরেডি স্যাটিসফাইড আছে। ওকে, তো পাই অডিও এই মডিউলটা অনেক পাইথন ভার্সানে ইনস্টল নেয় না। তো তার জন্য কি করবে, মানে এই পিপ ইনস্টল পাই অডিও দিয়ে তুমি ইনস্টল করতে পারবে না। তো তার জন্য একটা লিঙ্কে যাবে, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এটা কপি করবে এবং এখানে পেস্ট করবে এবং এখান থেকে পাই অডিওটাকে ডাউনলোড করবে। তো পাই অডিও, PYAUDIO, হ্যাঁ কোথায় আছে পাই অডিও, পাই অডিওটা খুঁজবে এখানে। ওকে, তো আমি ভিডিওটাকে পজ করে একটু পাই অডিও খুঁজছি, এখানেই আছে কোথাও। আমরা পাই অডিওটাকে পেয়ে গেছি। তো তোমরা এরকম খুঁজে খুঁজে আসবে, এরকম পাই অডিও এখানে লেখা থাকবে। তো এখানে এসে যদি তোমার 60 বিট হয় এবং তোমার যদি পাইথন ভার্সান 3.7 হয়, তাহলে এই 3.7 মানে 37 আর 64-এর এই হুইলটাকে ডাউনলোড করবে। আর যদি 3.8 পাইথন ভার্সান ইউজ করো তাহলে এটাকে ডাউনলোড করবে, যদি 64-এর হয় উইন্ডোজ। আর যদি 32 হয় তো 32 বিটের ডাউনলোড করে নেবে। তোমরা ভার্সান আর এগুলো চেক করে ডাউনলোড করে নেবে। তো আমার 3.7 ভার্সানস আছে, তো এটাকে আমি ইনস্টল করার জন্য এটা ডাউনলোড করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি এবার আমি ডাউনলোডস ফোল্ডারে যাব। তো এই দেখতে পাচ্ছ এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে ইনস্টল করার জন্য আমি এখানেই সিএমডিটাকে অন করব। তার আগে এটাকে প্রপার্টিজে যাব এবং এখান থেকে এর নামটা পুরোটা কপি করে নেব। ওকে, তো এবার এখানে গিয়ে সিএমডি ওপেন করব এবং এখানে গিয়ে পেস্ট করব। এবার এন্টার হিট করলেই তোমাদের পাই অডিওটা ইনস্টলড হয়ে যাবে। ওকে, পাই অডিও ইনস্টল হয়ে যাওয়ার পর তোমার এই রেকগনাইজেশন যেই মডিউলটা আছে পাইথনের, ওটা কাজ করবে ঠিকঠাক। বন্ধুরা এবার আমরা একটা মেন ব্লক তৈরি করব। তো মেন ব্লক তৈরি করার জন্য তোমরা লিখবে if __name__ = main। ওকে, তো সবার প্রথম আমরা স্পিক ফাংশনসটাকে চালাবো, মানে কম্পিউটার কিছু বলবে, SPEAK স্পিক। তো কম্পিউটার কি বলবে, আমরা যেটা লিখবো, হ্যালো আই এম ইওর অ্যাসিস্ট্যান্ট, ask me about coronavirus। ওকে, তো সবার প্রথম কম্পিউটার আমাদের এটা বলবে। তো তারপর আমরা একটা ইনফিনিটি লুপ চালাবো, while true। তো আমরা একটা ভ্যারিয়েবল নেব AU, যার মধ্যে গেট ডেটা ফাংশনস থেকে যেটা আমরা পাবো সেটা স্টোর করে নেব। ওকে, মানে আমরা যেটা বলবো আর কি, রেকগনাইজ করে যেই স্ট্রিংটা দেবে সেটা স্টোর করে নেব। এবং কোয়ারি বলে একটা ভ্যারিয়েবল নেব, QUERY, যার মধ্যে আমরা যেটা বলছি সেটা স্ট্রিং হিসেবে স্টোর করে নেব। তো অ্যাকচুয়ালি এখানে স্ট্রিং হিসেবে স্টোর করাই আছে, এটা নেওয়ার কোনো দরকার ছিল না, তাও আমি একটু স্পেসিফাই করে দিলাম STR, নট SRT, STR। এবং এর মধ্যে এই ভ্যারিয়েবলটাকে পাস করে দেবো AU। ওকে, তো এবার আমরা এখানে পাইথন সেলটা কী করে রান হলো, QUIT কুইট। ওকে, তো এবার আমরা যে কোয়ারিটাকে বলছিলাম, মানে গেট অডিও ফাংশন যেই কোয়ারিটা নিয়েছে সেইটাকে আমরা প্রিন্ট করাবো, প্রিন্ট QUERY কোয়ারি। ওকে, তো আমরা এটাকে এখন রান করিয়ে দেখাবো। Hello, I am your assistant. Ask me about coronavirus. হ্যালো আই অ্যাম, তো হ্যালো আই অ্যাম এটা প্রিন্ট হয়ে গেছে। তো আমার যে কোয়ারিটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করব, কারণ এটা একটা ইনফাইনাইট লুপ, চলতেই থাকবে। এবার বন্ধুরা আমরা ইফ ব্লক চালাবো, ইফ। তো আমরা পাইথন কোর্সে দেখেছি কোনো স্ট্রিংকে কোনো টোটাল স্ট্রিংয়ের মধ্যে আছে কিনা চেক করতে হলে কি করতে হয়, তো আমরা সেটাকে ইউজ করব এখানে। তো TOTL, টোটাল কেস, মানে আমরা যেটা বলবো কোয়ারির মধ্যে যেটা থাকবে তার মধ্যে যদি টোটাল কেস থাকে, তার মানে ইফ দিস ইন কোয়ারি, QUERY কোয়ারি,
ওকে, তো তাহলে প্রিন্ট কি করবে? প্রিন্ট প্রথমে আমরা প্রিন্ট করাবো, প্রিন্ট TOTL টোটাল কেস CASE কেস ইন ইন্ডিয়া। ওকে, কমা, তো আমরা এখানে ফাংশনস তৈরি করেছিলাম ডাটা ক্লাসের মধ্যে, তো এখানে এটাকে কল করে নেব DATA ডেটা ডট টোটাল কেস। ওকে, তো তারপর স্পিক SPEAK স্পিক ফাংশনস আমরা ইউজ করব, SPEAK স্পিক। তো যেটা আমাদেরকে বলবে টোটাল কেস কত, তো টোটাল কেস ইন ইন্ডিয়া। আমরা এখানে স্ট্রিং ফরম্যাটের মাধ্যম নেব, তো ফর ডট ফরম্যাট, এগুলো আমি সবই পাইথনে দেখিয়েছি। তো ফরম্যাটের মধ্যে আমরা পাস কি করব, ডেটাটাকে, মানে এই যে ডেটা ডট টোটাল কেস এটাকে পাস করব। তো তার আগে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলে ভালো হয় না? তো একটা ভ্যারিয়েবল নেব TOTAL টোটাল ইকুয়াল টু DATA ডেটা ডট TOTAL টোটাল কেস। ওকে, তো এর মধ্যে আমরা TOTAL টোটালটাকে পাস করব। ওকে, তো এতটা পর্যন্তই আমরা চালিয়ে দেখছি এখন কি হয়। Hello, I am your assistant. Ask me about coronavirus. টেল মি টোটাল কেস ইন ইন্ডিয়া। Total case in India 67,152. তো দেখতেই পেলে এটা কি করে রান করলো। তো এরকম করে আমি বাকি ব্লকগুলোকেও তৈরি করে নেব ইফের মাধ্যমে। তো ইফ, তো তারপর আমরা কোন ফাংশনসটা তৈরি করেছিলাম এখানে, টোটাল ডেথ। তো ইফ DEATH ডেথ ইন কোয়ারি, তাহলে প্রিন্ট কি করবে, টোটাল DEAT ডেথ ইন ইন্ডিয়া ইজ কমা DATA ডেটা ডট টোটাল ডেথ, এই ফাংশনসটাকে আমরা কল করে নেব। ওকে, তারপর আমরা সেম একই রকম ভ্যারিয়েবলের মধ্যে ধরবো, তো ডেথ একটা ভ্যারিয়েবল নেবো, তার মধ্যে ডেটা ডট টোটাল ডেথ এই ফাংশনসটাকে কল করে নেব, এবং তারপর স্পিক ফাংশনস চালাবো। স্পিক ফাংশনের মধ্যে আমরা স্ট্রিং নেবো প্রথমে, তো টোটাল DEATA ডেথ ইন ইন্ডিয়া ইজ, তো তারপর আমরা ফরম্যাট মাধ্যমে এটাকে প্রিন্ট করাবো, তো ডট ফরম্যাট, এবং আমরা এই ফরম্যাটের মধ্যে কি পাস করাবো, ডেথ। ওকে, তো এটাকেই আরেকবার কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেবো। তো এটা নাম্বার অফ ডেথ NUMBER নাম্বার অফ ডেথ। ওকে, তো এরকম করেই তোমরা আপডেট করতে পারো যে নাম্বার অফ ডেথ যদি থাকে তোমার কোয়ারির মধ্যে, যদি ডেথ থাকে তোমার কোয়ারির মধ্যে, তাহলে এটাই রিটার্ন করবে। তো তারপর আমরা ফাংশনস তৈরি করেছিলাম টোটাল রিকভার। ওকে, তো টোটাল রিকভারের জন্য এখানে একটা ইফ ব্লক বানাবো, ইফ রিকভার ইন কোয়ারি, তো তাহলে প্রিন্ট টোটাল নাম্বার অফ রিকভার ইন ইন্ডিয়া কমা ডাটা ডট টোটাল রিকভার, যে ফাংশনসটা আছে আমরা সেটাকে কল করে নেব। তো তারপর স্পিক ফাংশনসটাকে চালাবো, এবং স্পিক ফাংশনের মধ্যে আমরা কি লিখবো, স্ট্রিং টোটাল নাম্বার অফ রিকভার ইন ইন্ডিয়া। ওকে, তো এখানে স্ট্রিংয়ের ফরম্যাট মেথড ইউজ করব। তো তার আগে এখানে একটা ভ্যারিয়েবল ধরে নেব, যেটা আগেই ধরেছিলাম। তো এখানে রিকভার একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, এবং তার মধ্যে ডাটা ডট টোটাল রিকভার ফাংশনসটাকে কল করে নিলাম। তো এবার এখানে ডট ফরম্যাট ফরম্যাট, এবং তার মধ্যে রিকভারটাকে পাস করিয়ে দিলাম, রিকভার। ওকে, তো তোমার কোয়ারির মধ্যে যদি রিকভার থাকে তাহলে
এই কোডটা রান করে যাবে। তো আমরা এবার এটাকে চেক করব। তো এবার আমরা এটাকে রান করব। এখানে পাইথন সেলটা রান হয়ে আছে, তো এটাকে আমরা কুইট করব। কুইট। ওকে, তো রান করলাম। Hello, I am your assistant. Ask me about coronavirus. টেল মি নাম্বার অফ রিকভার ইন ইন্ডিয়া। Total number of recover in India 20,917. টেল মি নাম্বার অফ ডেথ ইন ইন্ডিয়া। Total death in India is 2,206. Total death in India is 2,206. তো এটা এখানে দুবার প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এখানে ইফ কেন ইউজ করছি সব জায়গায়? ধর এখানে এলিফ ইউজ করব, তো ELIF এলিফ, কারণ ই ব্লক তো একবার চলবে। ই ব্লকের যদি কোড না রান হয় তাহলে এলিফে আসবে, ওই জন্যই দুবার এই ফাংশনস দুটো চলে গেছে, এইটাও চলেছে এবং এটাও চলেছে। তো এখানে এলিফ লিখব, ELIF এলিফ, এবং এখানেও এলিফ করব, এলিফ। এলিফের ব্যাপারে আমি ইফ এলস ব্লকে বলেছি পাইথনে। তো এখানে এলস লিখব, সবার শেষে এলস। এলস যদি এগুলো না চলে তাহলে লুপটাকে ব্রেক করে দাও। ওকে, তো আরেকটা এলিফ লিখব যেটা যার মধ্যে স্টপ থাকবে, ELIF এলিফ, STOP স্টপ ইন কোয়ারি, QUERY। যদি স্টপ কোয়ারির মধ্যে থাকে তাহলে এই ইনফিনিটি লুপটা ব্রেক হয়ে যাবে, BREAK ব্রেক। ওকে, Hello, I am your assistant. Ask me about coronavirus. টেল মি টোটাল কেস ইন ইন্ডিয়া। Total case in India 67,152. প্লিজ স্টপ। ওকে, দেখতেই পাচ্ছ আমার এলিফ ব্লকটাও রান হয়ে গেছে। তো আমরা আরেকটা এলিফ ব্লক ইউজ করব যার মধ্যে প্রিভেনশনস থাকবে। তো এন্টার দেবো এখানে, ELIF এলিফ, প্রিভেনশন ইন কোয়ারি। ওকে, তাহলে প্রিন্ট কি করবে? স্টে সোশ্যাল ডিস্টেন্স and WASH washing hand regularly. ওকে, তো এটাকেই আমরা স্পিক করিয়ে দেবো। এন্টার, SPEAK স্পিক, কন্ট্রোল V। ওকে, তো আমরা এটাকে রান করাবো। Hello, I am your assistant. Ask me about coronavirus. টেল মি অ্যাবাউট প্রিভেনশন অফ করোনা ভাইরাস। Stay social distance and washing hand regularly. প্লিজ স্টপ। তো দেখতেই পেলে এটা কিরকম করে রান করলো। ওকে, তো এবার আমরা এটাকে CMD দিয়ে রান করাবো। তো এটাকে মিনিমাইজ করে নিলাম এবং এখানে CMD খুলে নিলাম। CMD দিয়ে রান করানোর জন্য ওই সেম ডিরেক্টরিতে খুলতে হবে যেখানে করোনাটা আছে, মানে করোনা পাইথন ফাইলটা আছে। তো এখানে CORONA corona.py লিখে এন্টার মারলাম। Hello, I am your assistant. Ask me about coronavirus. প্লিজ টেল মি টোটাল নাম্বার অফ ডেথ ইন ইন্ডিয়া। Total death in India is 2,206. টেল মি টোটাল নাম্বার অফ রিকভার ইন ইন্ডিয়া। সরি, এটা রিভার নিয়ে নিয়েছে, রিকভার বলেছিলাম। তো এরকম মিস্টেক হতেই থাকে, তো আবার একবার চালাবো। তো তোমরা বুঝতে পারছো এটা কীরকম করে কাজ করছে। python.py কেন corona.py। Hello, I am your assistant. Ask me about coronavirus. টেল মি নাম্বার অফ রিকভার ইন ইন্ডিয়া।
Total number of recover in India 20,917. তো এটা এভাবেই কাজ করে, তোমরা দেখতে পেলে। তো এখানে এসে তোমরা আরও কিছু আপডেট করতে পারো এই ব্লকগুলো ইউজ করে, এবং আরও কিছু তোমরা নিজেদের ফাংশনস লাগিয়ে। আশা করি তোমরা কী করে ইউজ করবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরও এলিপ ব্লক বাড়াতে পারো, তো আরও বাড়ালে তো তোমার কোড লিখলে এলিপ ব্লকের মধ্যে, তো সেটা যদি ওই কোয়ারির মধ্যে থাকে তো রান করবে। আমরা এটা জেসন ডেটার মাধ্যমে করলাম, তো পরে আমরা চেষ্টা করব এপিআই এর মাধ্যমে করতে, যাতে এই ডেটাগুলোকে ওয়েবসাইট থেকে অটোমেটিকলি আপডেট নিয়ে নেয়, আমাদেরকে এখানে পুট করতে না হয়। তো তোমরা এটার ফুল কোড এখানে নিচে পেয়ে যাবে ডেসক্রিপশনস বক্সে। এবং যদি তোমরা পাইথন শিখতে চাও, তো আমি এখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে একটা পাইথন কোর্স নিয়ে এসেছি, যেটা রানিং চলছে, এবং এই চ্যানেলটি নতুন আছে। যদি সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। ওকে, এখানে পাইথন কোর্সের মধ্যে পিডিএফও পেয়ে যাবে প্রত্যেকটা সেশানে। তো এই কোর্সের এটাই বিশেষত্ব যে সেশনের সঙ্গে তোমরা পিডিএফও পেয়ে যাচ্ছে ফ্রিতে। আশা করি তোমরা এই প্রজেক্টটা খুবই ভালোভাবে তৈরি করবে এবং আরও ভালো আপডেট করবে। তো প্রজেক্টটা কেমন হলো অবশ্যই ডেসক্রিপশন নয়, কমেন্ট বক্সে জানাবে, ডেসক্রিপশন বক্সে কী করে জানাবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস।